সমন্বয়হীনতার কারণে রাজধানীতে বেড়েছে মশার প্রকোপ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই বক্তব্যের পর দ্রুত সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার দুটি সিটি কর্পোরেশনের অভিযানে এসব কথা বলেন তারা। খাল এবং জলাশয়ে মশা মারতে ডিঙি নৌকা এবং স্পিডবোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান যাচাইয়ের জোর দিচ্ছে কর্তৃপক্ষ। মাঠ পর্যায়ের এই তদারকিতে দ্রুতই সুফল পাওয়ার আশা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের। রাজধানী ঢাকার বাসিন্দাদের যে সমস্যা সবচেয়ে বেশি ভোগায় তার অন্যতম মশার উপদ্রব। এবার সেই মশার নিধনে নড়েচড়ে বসেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধ পরীক্ষার নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন, জানান প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। লেট আস থিংক পজিটিভ, নেগেটিভ দিয়ে স্টার্ট করা ভালো না। আমরা ধরে নিব ওষুধটা ভালো, এরপর যদি কিছু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও। এ সময় মশার নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে যে যেখানে আছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে মশককে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো। এদিকে উত্তর সিটিতেও জোরদার করা হয়েছে মশার নিধন অভিযান। সেখানে ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বীকার করেন আগের সমন্বয়হীনতার কথা। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে যাব। মশা নিধনে নগরবাসীকে দৃশ্যমান ফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। সিটি কর্পোরেশনের এই তৎপরতায় মশার নিয়ন্ত্রণে আসবে এমন আশা দুই সিটির প্রশাসকদের। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।